কোনো অকেশন হবে আর আমরা ঘুরতে যাব না, সেটা হতেই পারে না। আসসালামু আলাইকুম সবাইকে। বেরিয়ে পড়েছিলাম এগনাইট ট্যুরে। এই ট্যুরে সবার অংশগ্রহণ না থাকলেও যাদের পাওয়া যায় তাদের নিয়েই এই ঈদে গিয়েছিলাম সিরাজগঞ্জ। যমুনা সেতু, ইকো পার্ক, শিশু পার্ক, রাস্তা পার্ক সহ অলমোস্ট 350 কিলোমিটার ট্রাভেল করেছিলাম। অনেকে আমাদের কথা শুনে বলে, তোদের ধৈর্য আছে বটে। সিরাজগঞ্জের অনেক দর্শনীয় স্থান ঘোরার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম। দেখতে পাচ্ছেন, আমরা বাইকে মোট 8 জন গিয়েছিলাম। এই তো আমরা এখন যমুনা সেতুয় উঠবো এবং যমুনা সেতুর টোল প্লাজায় টোল পরিশোধ করে আমরা সেখানে যাচ্ছি। তবে আমরা আশা করেছিলাম যে আমরা হয়তো ট্রেন দেখতে পাবো, কিন্তু আমাদের লাক সেখানে ফেভার করেনি। আমরা কোনো ট্রেন, সে রেল সেতু দেখতে পাই নাই। সেখানেই আমরা ট্রেন না দেখতে পেলেও আমরা অনেক ঘোরাঘুরি করেছি। সেখান থেকে ইকো পার্ক গিয়েছিলাম। ইকো পার্কের টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে দেখছিলাম এবং দেখতে পাচ্ছেন তাহারা ইকো পার্কের টিকিটের টাকা পেরে উসুল করার চেষ্টায় ব্যস্ত এবং তারা লস দেওয়ার পাত্র নয়। তাদের ঘোরাঘুরি দেখে আমরাও একটু ঘোরাঘুরি করে সেখান থেকে নদীর স্রোত পেরিয়ে চলে আসলাম সিরাজগঞ্জ বাজারের একটা হোটেলে উঠেছিলাম এবং সিরাজগঞ্জের একটি হোটেল তো নয়, যেন কসাইখানা। আমাদের গলায় ছুরি ধরে কয়েক পিস মাংস দিয়ে 2000 টাকা নিয়ে নিল। সেখান থেকে চলে গেলাম শিশু পার্কে। যদিও আগে জানতাম না এটা শিশু পার্ক, জানতাম যে পার্ক। তবে সেখানে গিয়ে দেখলাম শিশুর চাইতে বড়রাই বেশি ছিল। সেখানে 50 টাকায় টিকিট কেটে জাতীয় সংসদ, স্মৃতিসৌধ, আগ্রার তাজমহল, মিশরের পিরামিড সহ অনেক কিছুতেই চোখ বুলিয়ে নিয়েছিলাম। সেখানের মোটামুটি ঘোরার জায়গা ভালো ছিল এবং পরিবেশটাও ভালো ছিল। তবে সেখানে ঘোরাঘুরি শেষ না হতেই বৃষ্টি এসে আমাদের পথ আটকালো। অনেক বৃষ্টি, অনেক মেঘ ছিল, মেঘ গর্জন করছিল এবং এর অল্প কিছুক্ষণ পরেই বৃষ্টি আমাদের স্পর্শ করে গেল। অল্প কিছু সময় বৃষ্টিতে ভিজে আমরা ছাউনির তলে বসেছিলাম এবং সেখানে আমরা আড্ডা দিয়েছিলাম এবং সেই মুহূর্তে অনেকের চোখে চিন্তার ভাঁজ। আসলে আমাদের সিরাজগঞ্জ থেকে রাজশাহী অনেকটা পথ, আমরা এই পথ পাড়ি দিয়েও কীভাবে, যে এই বৃষ্টি যদি না থামে তাহলে আমরা কি করব। তখন একটু টেনশনেই ছিলাম। পরবর্তী সময়ে দেখলাম যে বৃষ্টি কমে গেছে, কিন্তু বৃষ্টি কমলেও সেখানে অনেক বেশি শীতল আবহাওয়া বিরাজ করছিল। কারণ এই বৃষ্টি যেন বৃষ্টি নয়, গ্রীষ্মকালকে শীতকালে রূপান্তরিত করেছিল এই বৃষ্টি। বুঝতে পাচ্ছেন, সেরকম কাঁপাকাঁপি করতেছে পোলাপান। আমরা সেদিন কাঁপতে কাঁপতে বাসে আসছিলাম এবং খুবই একটা রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ সেখানে বৃষ্টি গ্রীষ্মকালকে শীতকাল বানিয়েছিল। ধন্যবাদ সবাইকে।